হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকতে হবে, না হলে পড়াশোনা হবে কি করে? আর জীবনে কিছু হতে গেলে পড়াশোনা তো করতেই হবে, ঠিক আছে? আজকে আমি ক্লাস 5-এর 63 থেকে 66 পাতার কিছু বড় প্রশ্নোত্তর তোমাদেরকে দেখাবো। দেখবে তোমরা একেবারে 100% কমন থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায় কেন? উত্তর হবে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে, সেই কারণে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায়। আরেকবার উত্তরটা বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে, সেই কারণে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায়। সেকেন্ড প্রশ্ন, জল কেন উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে? উত্তর হবে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল সবসময় উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি মালভূমি অঞ্চল হওয়ার কারণ কি? প্রশ্নটা হলো পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি মালভূমি অঞ্চল হওয়ার কারণ কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু, ঢেউ খেলানো, বহুদূর বিস্তৃত ঢালযুক্ত ভূভাগ, তাই ওই অঞ্চলগুলি মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু, ঢেউ খেলানো এবং বহুদূর বিস্তৃত ঢালযুক্ত ভূভাগ, তাই ওই অঞ্চলগুলি মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, মালভূমি অঞ্চলের মাটি কেমন? উত্তর হবে মালভূমি অঞ্চলের মাটি কাঁকর ও পাথর মেশানো, অনুর্বর, মাটিতে লোহার অক্সাইড মেশানো থাকে, তাই এই অঞ্চলের মাটির রং লাল। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চল কতটা বিস্তৃত? উত্তর হবে পুরুলিয়ার সমস্ত অঞ্চল, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের পুরো অংশ, বীরভূম ও বর্ধমানের পশ্চিম দিকের অংশ নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, পুরুলিয়ার সমস্ত অঞ্চল, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের পুরো অংশ, বীরভূম ও বর্ধমানের পশ্চিম দিকের অংশ নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল বিস্তৃত। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম লেখো। উত্তর হবে পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম হলো কংসাবতী জলাধার, পাঞ্চেত জলাধার, মাইথন জলাধার। রাঢ় অঞ্চল কাকে বলে? পশ্চিমবঙ্গের পশ্চিমের পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে। 8 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের মৃত্তিকা সম্বন্ধে কি জানো লেখো। উত্তর হবে পুরনো পলিমাটি দিয়ে গঠিত এই অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় লাল মাটি দেখা যায়। এই মাটির স্তর অগভীর ও মাটির জলধারণ ক্ষমতা কম। রাঢ় অঞ্চলের নদীগুলির নাম লেখো। রাঢ় অঞ্চলের নদীগুলি হলো দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর, কাঁসাই, ময়ূরাক্ষী, অজয় ইত্যাদি। রাঢ় অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? এই অঞ্চলে প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল, পলাশ, শিমুল, বাবলা, বাঁশ, নানা ধরনের ঘাস প্রধান। এখানকার অরণ্য অঞ্চল কেটে ফেলে চাষবাস করার জন্য ভূমিক্ষয় বেশি হয়। ভূমিক্ষয় রোধের জন্য রাজ্যের বন দপ্তর গাছ লাগিয়েছে। রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম। রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহর হলো বোলপুর, সিউড়ি, বিষ্ণুপুর, বাঁকুড়া প্রভৃতি। পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। এই মৃত্তিকায় ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি। এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, তাই এই মাটি উর্বর। 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। কৃষ্ণ মৃত্তিকা লাভা ও ব্যাসল্ট শিলার ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।
কৃষ্ণ মৃত্তিকা লাভা ও ব্যাসল্ট শিলার ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, লোহা চূর্ণ ও পটাশ সমৃদ্ধ হওয়ায় এর রং কালো ও উর্বর হয়। 14 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। এই মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এই মাটির রং লাল। এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম, তাই এই মাটি অনুর্বর। লবণাক্ত মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। লবণাক্ত মৃত্তিকাকে জোয়ারের প্রভাব থাকায় এটি লবণাক্ত প্রকৃতির। এই মাটি পলি ও জৈব পদার্থ সমৃদ্ধ। সুন্দরবন অঞ্চলে এই মাটি দেখা যায়। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে করে সবার আগে ভিডিও তোমাদের কাছে চলে যায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।